আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে দেখাবো সবজি পরোটা। সবজি পরোটাটার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিব। এই সবজি পরোটাটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে নাস্তায় খেতে পারেন। এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আলহামদুলিল্লাহ, খুবই পছন্দের জিনিস বাচ্চাদের। যে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে অবশ্যই সবজিটা খেয়ে নেবে। ব্যাটারটা গুলানো শেষ, এখন আমরা সবজিগুলো কেটে নেব। আমি নিয়েছি একটা টমেটো, একটা গাজর, একটা আলু, কয়েকটা বটবডি। সবজিগুলো আমার কাটা শেষ। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে। এখন আমি চলে যাব চুলায়। সবজিটা হালকা ভাজি করে নেব। অনেকেই কাঁচা সবজিটা পছন্দ করে না, একটু হালকা একটু ভেজে নেবেন, খেতে অনেক মজা এবং মাশাআল্লাহ। আমি একে একে দিয়ে দিছি সব কটাই সবজি। এই সবজিটা ভাজার জন্য পেঁয়াজটা আগে ভাজার দরকার নাই, পেঁয়াজ চাইলে ভেজে নিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু চাট মশলা। এখন সবজিটা ডেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা উদম করে আমি একটু নেড়ে দিব। সবজিটা এখন হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে সবজিটা এখন আমি নামিয়ে ফেলবো। এখন চলে যাব আমি রুটিটা বানাইতে। এখন এই রুটিটার ভিতরে দিয়ে দিব আমি সবজিটা। এখন দিয়ে দিব আমি একটা ডিম ভেঙে। এখন চারদিক থেকে রুটিটা আমি উল্টিয়ে দিব। খুব সুন্দর করে দিতে হবে যাতে না ভেঙে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে রুটিটা। যদি আপনার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন নতুন রেসিপির জন্য কী ধরনের রেসিপি চান, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন দুই দিক থেকে ধরে রুটিটা উল্টে দিতে হবে। দিয়ে দিলাম তেল। এই তেলটা দিতে দিতেই একটা দুর্ঘটনা ঘটে গেল। তেলটা চুলার ভিতরে চলে যেয়ে আগুন ধরে উঠেছে। অবশ্যই আমার মতো ভুল কেউ করবেন না, তাওয়ায় দিবেন না, ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন। এখন দুই দিক থেকে ধরে রুটিটা উল্টে দিতে হবে। তাওয়াটা একটু চ্যাপটার কারণে বারবারই চুলার মধ্যে তেল চলে যায়। এখন রুটিটা ভাজা শেষ। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক খাইতে এরকম সুস্বাদু। অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে, বিকালের নাস্তায়